নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। যদি কোনো জাতক জাতিকাদের হাতের চন্দ্র ক্ষেত্র থেকে যদি একটি ভাগ্যরেখা পুরো শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং এই চন্দ্রের স্থানে যদি এই ভাগ্যরেখাটি শুরুতেই যদি দ্বিশাখাযুক্ত হয়, মানে এই রেখাটি স্প্লিট করে দ্বিশাখাযুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তা যদি মানে চন্দ্রের স্থান থেকে কোনো একটি ভাগ্যরেখা এই চন্দ্রের স্থান থেকে শুরু হয়েই এবং এর স্টার্টিং পয়েন্ট থেকে দেখা যাচ্ছে স্প্লিট করে একটা দ্বিশাখাযুক্ত যদি হয়ে যায়, তাহলে এই সব জাতক জাতিকারা খুব অল্প বয়সে এরা নিজেদের লাইফের একটা স্টেবিলিটি এরা পায়। এরা অল্প বয়সে সেটেলমেন্ট হতে পারে। এরা অল্প বয়সে কর্মপ্রাপ্তি বা জব, এই ধরনের এরা কর্মপ্রাপ্তি লাভ করে থাকে। এক কথায় বলতে গেলে এরা খুব অল্প বয়সে ইনকামের সোর্স এদের লাইফে চলে আসে। এরা অল্প বয়সে সেটেলমেন্ট করতে পারে লাইফটাকে। এরা অল্প বয়সে জব পায়। তাছাড়া দেখা যায় এদের জন্মস্থান থেকে এদের বাইরে এদের কর্মস্থল অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এই সব জাতক জাতিকারা বিদেশেও এদের জব অনেক সময় এদের হয়ে থাকে। তাছাড়া আরও কিছু জাতক জাতিকাদের আমি হাত দেখে একটা জিনিস লক্ষ্য করেছি। এরা যদি নিজের জন্মস্থান থেকে যদি অন্য কোনো স্টেট বা একটু দূরে কোথাও যদি এরা প্রাপ্তি করে থাকে বা কর্মলাভ করে থাকে, তাহলে এরা জীবনে অনেকটাই উন্নতি করতে পারে। আর এরা ভীষণ সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। এই যে চন্দ্রের স্থান থেকে যদি কোনো একটি ভাগ্যরেখা শনির ক্ষেত্রের দিকে চলে যায় আর এই চন্দ্রের স্থানে যদি এই ধরনের স্প্লিট করে দ্বিশাখাযুক্ত বা ভি সাইন রেখা তৈরি হয়, তাহলে এই সব জাতক জাতিকাদের অন্তত 30% এই সব জাতক জাতিকারা বিদেশে যেতে পারে, সেটা শিক্ষাক্ষেত্রেই হোক আর কর্মসূত্রেই হোক। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। আর এই সব জাতক জাতিকারা ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী। এরা জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা এরা সব কিছুই প্রাপ্তি লাভ করে থাকে। নমস্কার, জয় মাতারা।